রেফারি ইন্টারন্যাশনাল কাবাডি ম্যাচ স্টার্ট এই মুহূর্তে প্রথম রেডটা ইরান দলে তাদের খেলোয়াড় আজাদি সাইদি দলীয় ক্যাপ্টেন তিনি রেড করছেন হাইট ভালো রাইট কর্নার বাকলাইনের ভেতরে পা চালাচ্ছেন তিনজন মমিন রোহন রাফি এবং আমি কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে ফার্স্ট রেড চাইনিজ টাইপের পক্ষে গেছে মিললেন দুটো ম্যাচ জিতেছে তারা তবে পয়েন্ট টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে নেপাল তারা রয়েছে দ্বিতীয় স্থান বলছিলেন ইরান 3টা ম্যাচ খেলে ফেলেছে এবং 3টা ম্যাচে জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে 2টা খেলেছে 2টাতেই বড় বড় জয় তাদের এবং দারুণ শেপে রয়েছে দুটো দলই চমৎকার পারফর্ম করছে তারা এবং এই দুই দলের ম্যাচ নিশ্চয়ই জমজমাট ম্যাচ হবে এখন পর্যন্ত 2-1 এগিয়ে ইরান মাত্রই শুরু হয়েছে 2-all এই মুহূর্তে 2-2 ইকুয়ালাইজার ইরান 2 and Chinese Taipei 2 কোর্টে 6 জন ডিফেন্ডার একটা চেইন ডিফেন্স তৈরি করবার চেষ্টা শিহান ফিরেছেন পার্সিউ রেড একটা বোনাস পেয়েছিলেন রেড প্রধানের সেটি 2022 এর এশিয়ান গেমস কাবাডি চাইনিজ টাইপের দেখা যাক সেই সুখকর স্মৃতিটাকে আজকে রোমন্থন করতে পারে কিনা টোটাস তাতেই জয়লাভ করেছে সোফার অন্যদিকে চাইনিজ টাইপে গতকালকে ম্যাচটা জিতেছে শুরুর দিনে কেনিয়াকে হারিয়েছিল দুটো দলই একদম পারফরমেন্সের তুঙ্গে আছে এবং আরো একটা পয়েন্ট আয়নাজ ফারামার্জি তিনি রেডের চেষ্টা করছেন টো টাচের চেষ্টা করছেন এক্সেলেন্ট ট্যাকল দলীয় এফোর্টে আটকে দিয়েছেন আয়নাজ ফারামার্জিকে আরো একটা পয়েন্ট চাইনিজ টাইপের পক্ষে অ্যাকশন রিপ্লে দেখুন অনেকটা ভেতরে ঢুকেছিলেন ডেঞ্জার জোনে একটা ট্র্যাপ তৈরি করেছিলেন ফ্রি হিসেবে দীর্ঘদিন তিনি কাজ করেছেন লাইন আম্পায়ার হিসেবে রয়েছেন পারুল আক্তার বাংলাদেশের অপরদিকে নামু সিসি উগান্ডা এবং একই সাথে রেফারি আম্পায়ার হিসেবে রয়েছেন দুজন সন্ধ্যা এবং একটা বোনাস পয়েন্ট ইরানের জুটেছে এবং এক্সেলেন্ট স্কিলস ফ্রম মাহতাব লাক আলিয়াবাদী টাইপে সে 2022 সালের স্মৃতিটাকে মনে হচ্ছে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইনিজ টাইপে দুর্দান্ত খেলছে আসলে সত্যিকার অর্থে প্রশংসনীয় এবং দেখুন ইরানের রেইডারকে কতটা ভেতরে ইনভাইট করলেন ডিফেন্ডাররা ইনভাইট করলেন যে তুমি একতরফা প্রাধান্য চাইনিজ টাইপের এই শুরুতে কিন্তু ইরানের লিড ছিল সেই লিডটাকে রিকভার করে চাইনিজ টাইপে দারুণ কামব্যাক করলো এবং এই মুহূর্তে কিন্তু এতটা ব্যবধান তৈরি করেছে চাইনিজ টাইপে পরিষ্কার ব্যবধান 14-5 পয়েন্টের ব্যবধান এগিয়ে আরও একটা টাচ পয়েন্ট ইঙ্গিত করছেন রেডা চাইনিজ টাইপে অসাধারণ খেলছে আমার তো মনে হয় যে ইন্ডিয়ান রেফারি রেড চাইনিজ টাইপের রেডা মিনলিন ইজ দ্য রেডা দারুণ টেকনিক এবং এত চতুর তাদের রেডাররা এবং যখন টো টাচ করেন এত দ্রুত এত কুইক সেটা করতে পারেন অ্যাবসলিউটলি ইরান এই টুর্নামেন্টের টপ ফেভারিট হিসেবে তাদেরকে আমরা গণ্য করছিলাম এবং 3টা ম্যাচে জয়লাভ করে তারা সেই প্রমাণটা রেখেছেও কিন্তু আজকের ম্যাচে সোফার চাইনিজ টাইপে যে দাপটটা দেখাচ্ছে এবং এবারে অবশ্য গুড কামব্যাক ফ্রম ইরান অ্যাঙ্কেল হোল্ড ফিরে যেতে হচ্ছে দেখুন অ্যাকশন রিপ্লেতে চমৎকার অ্যাঙ্কেল হোল্ড এবং অবশেষে ইরানের ইরান এই মুহূর্তে ব্লক হয়েছে এবং ইরানের রেডার 1-2 আর এই দাবিটা আমরা একটু দেখে নিতে চাই তবে তিনজনের ব্লকিং এর মাঝখান থেকে যে একটা ছোট্ট গ্যাপ ওই গ্যাপ থেকে তো ড্যাশ করে বেরিয়ে গিয়েছিলেন আজাদি দলীয় ক্যাপ্টেন সাকসেসফুল 4 পয়েন্টস ইরান 4 পয়েন্টস টু ইরান টাইপে চারজন প্লেয়ার তাদের আউট হয়ে যেতে হচ্ছে দেখুন যেভাবে একদম ক্ষিপ্র বাঘের মতো চারজনকে নক এমটি রেডে ফিরে গেছেন রেডার কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি কাউন্টার রেড ইরানের আউটসাইড ইনসাইড এবারে কিন্তু সুপার ট্যাকলের সুযোগ
সুপার ট্যাকেল কি হবে? রেইডার এখনো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, প্রাণান্ত চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ছাড়াতে পারেননি। নোমান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, অতিথিবৃন্দদের আপনারা দেখছিলেন মঞ্চে। এই মুহূর্তে রেইড অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা এবং রেইডার কাছে পয়েন্ট নেন, বাট লাস্ট রেটটা কিন্তু কাজে দেয়নি। টুয়া ডাইরেক্ট লাস্ট দুটো রেট কিন্তু পয়েন্ট নিতে পারেনি ইরান। এখান থেকে অবশ্যই পয়েন্ট নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই। রাইট কর্নার অনেকটা ভেতরে ঢুকেছেন, কভার জোন থেকে পয়েন্ট নেওয়ার একটা প্ল্যানিং এবং হ্যান্ডটা আছে, যেহেতু হাইট ভালো তার দুজনকে বিট করে রাখতে হবে। আনফরচুনেটলি আরও একটা গ্রিন কার্ড। ইনফ্যাক্ট ইরান তাদের দলের 3 জন ইতিমধ্যে গ্রিন কার্ড দেখেছেন। এবারে অবশ্য আপ্রান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইরানের রেইডার, তবে শেষ ম্যাচ এত মজবুত ছিল, ছুটে যাওয়ার সুযোগ ছিল না। দেখুন অনেকটা ভেতরে একটা চেন তৈরি করেছিলেন দুজনে, যথেষ্ট পাওয়ারে অ্যাপ্লাই করলেন কিন্তু কোনো পাওয়ারে কাজ দানতে একেবারে শুরুর দিকে একটু শেখেছিলেন সেই মিললেন। এত ভালো রেড করেন, এত চনমনে একজন রেডার, এবং পাশাপাশি চুলের যত্ন নিতে তিনি ভুল করেন না। তার অসাধারণ চুলের বেনি খুব ভালো লাগে যখন তিনি রেড করেন, এবং নারীর সৌন্দর্য কিন্তু তার কেশে। ও হোয়াট এ ট্রিপলিং! একাধিক 1 2 3 জন, 1 2 তো হয়েছে। রিভিউ নেবেন কিনা সেটার জন্য ইয়েস, ইরান রিভিউ নিয়েছে। দেখা যাক, আমরা একসাথে দেখছিলাম যেভাবে ড্রিবলিং করে বেরিয়ে আসলেন, এটা জিমন্যাস্টিক্সের অভিজ্ঞতা ছাড়া এটা পসিবল না। রোহন অ্যাবসলিউটলি একটা পারোনি, নো টাচ, নো পয়েন্ট। মিনলিন once again, very quick raider, very impressive raider. মিনলিন একটা কর্নার টার্গেট করেছেন, কিন্তু তার দৃষ্টি অন্য কর্নারে, খুব দ্রুত তিনি মুভ করবেন যে কোনো মুহূর্তে, এবং কিভাবে করে মিড লাইনটা ক্ষিপ্র গতির ড্রিবলিংটা দেখুন, চোখটা ছিল লেফট কর্নারের জোরতে। অসাধারণ পারফরম্যান্স মিনলিন, জাস্ট নাম্বার 1, এবং রেইডে তিনি লিড করেন। একটা সংখ্যা কিন্তু ইরান দলের সামনে, তাদের ক্যাপ্টেন আজাদে সাইদি, বেশ ক্ষিপ্রতা। রাইট কর্নারটা তার কিন্তু স্ট্রং জোন, বারবার ওই প্রান্তে যাচ্ছে, লেগ টাচ করছেন, কিন্তু সেটাতে এখনো পর্যন্ত সাকসেস হননি। একটা চেইন তৈরি করছেন রাইট কর্নার থেকে, ভেরি পুয়ার। তিনি বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে চাইনিজ টাইপের রেইড অনেকক্ষণ বাদে মিনলিনের বাইরে একজন এসেছেন, শ্রী হানচেন, তিনি রেইডে। 4 জন প্লেয়ার আছেন ইরান টিমের ডিফেন্সে। যেভাবে করে মিনলিন খেলছিলেন মনে হচ্ছিল তিনি চাইনিজ টাইপের হামজা চৌধুরী, তিনি রেইডে ছিলেন। অন্যদিকে ইরান এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, সেখানে জাহরা আহমাদি। 15 পয়েন্ট ইরান, 12 পয়েন্টের ব্যবধান। এবারে অবশ্য জাহরা আহমাদি কোনো সুযোগই পেলেন না। আজাদে সাইদি তিনি আছেন। এখন আরো একবার সেই মিললেন যার কথা বলছিলাম, লোন রেঞ্জার একেবারে যাকে বলে, একাই বোধহয় তিনি অর্ধেক পয়েন্ট অ্যাচিভ করেছেন। হু নোজ, চাইনিজ টাইপে তার দলের মূল শক্তি মিললেন। 5 মিনিট বাকি আছে, জানিয়ে দিয়েছেন রেফারি আরতি অজয় বাড়ি। ও আবারও ক্যাচিং দুর্বলতা। ক্যাপ্টেন পয়েন্টে এগিয়ে চাইনিজ টাইপে, প্রায় ডাবল ব্যবধানে এগিয়ে, দ্বিগুণ ব্যবধানে এগিয়ে। একজন মাত্র এই মুহূর্তে ইরানের বেঁচে আছেন কোর্টে, তিনি রেড করছেন এই মুহূর্তে। 7 জনের এগেইনস্টে একা লড়াই করতে হবে তাকে। রয়া ইজ দ্য রেইডার ফর ইরান, চেষ্টা করছেন আউটসাইড ইনসাইড, রাইট টু লেফট, কুইক মুভ। এবারে কিন্তু ট্র্যাপে পা দিয়েছেন, তবে অপোনেন্টেরও 2 জন আউট হয়ে যাবেন, কারণ কানেকশনটা ঘটেনি। লবিতে চলে গিয়েছেন দুজন ডিফেন্ডার, এবং ইরানও অল আউট হয়ে যাচ্ছে। আবার দুটো পয়েন্টও তারা পাচ্ছে, পয়েন্টের জন্য আবেদন করছেন। বোনাস লাইনটা কি ক্রস করেছিলেন? ইয়া অ্যাবসলিউটলি, বোনাসটা তিনি পাবেন। To raid, very quick raid by Chinese Taipei. Yeo Chen-hu একদিকে দেখছেন, অন্যদিকে রেড করছেন।
কি দারুণ পারফরমেন্স সত্যি চাইনিজ তাই সময়ের মধ্যে এই 2 মিনিটের মধ্যে 13টা পয়েন্ট কমাতে হবে, যেটা সো টাফ। এই মুহূর্তে রাইট কর্নারে রেড করছে ইরান। আগে 3 ম্যাচ অনায়াসে জিতলো, এই ম্যাচে কিন্তু প্রবল প্রতিপক্ষ তাদের সামনে চাইনিজ তাইপে। এবং তাদের বিপরীতে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চেষ্টা করছে দলটা। তবে এই ম্যাচ হেরে যাওয়া মানে চাইনিজ তাইপে একটা বিগ টপিক মুশকিল। যাক, এর মধ্যে পাল্টা রেড ইরান দলের শেষ মুহূর্তে খেলা, এবং এরপরে দিনের সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে, 15তম খেলা। আরো একবার চান্স দিচ্ছেন। 31-20 পয়েন্টের ব্যবধান। ম্যান অফ দ্য মুভমেন্ট, তার এক্সেলেন্ট পারফরমেন্স, এবং সেই সাথে চাইনিজ টাইপের যে তাদের দেশের যে সংস্কৃতি সেটিরই একটা অনন্য নিদর্শন। শুরু থেকেই মিনলিন আজকের এই ম্যাচে শুরুতে তিনি কট হয়ে গিয়েছিলেন এবং ইরান কিন্তু তখন লিডে ছিল। ইরান শুরুটা করেছিল দুর্দান্ত, দারুণ কিছু টো টাচ করবার চেষ্টা, কিন্তু এরপর থেকে চাইনিজ টাইপের দুর্দান্ত কামব্যাক, একের পর এক পয়েন্ট, দারুণ কিছু রেজ। মিনলিন এই ম্যাচে দুর্দান্ত ছিলেন, একেবারে আগুনে পারফরমেন্স তার কাছ থেকে। কিভাবে করে তারা একের পর এক রেড করেছেন সেটা দেখলে সত্যি অবাক করার মতো। এবং প্রত্যেকেই চাইনিজ টাইপের প্রত্যেকে আজকে চমৎকার পারফরমেন্স করেছেন। ভালো কিছু রেড ইরানের রেইডা, দুজন মিলেই একটা সুপার ট্যাকেল আমরা দেখেছিলাম, দুজন মিলে আটকে দিয়েছিলেন ইরানের রেইডারকে। এবারে আঙ্কল হোল্ড করবার চেষ্টা, রেইডার সহজেই হাত ফসকে বেরিয়ে গেছেন, মিড লাইনটা পেরিয়ে গিয়েছিলেন চাইনিজ টাইপের। এক্ষেত্রে ইরানের রেইডা ত্রাণান্ত চেষ্টা কিন্তু পারেননি নিজেকে ছাড়িয়ে নিয়ে মিড লাইনটা ক্রস করবার জন্য। মিনলিনের আরও একটা রেইড, এবং মিনলিন খুবই উচ্ছ্বসিত, সবসময় মুখে এক চিলতে হাসি লেগেই থাকে। কি চমৎকার পারফরমেন্স মিনলিনের কাছ থেকে। এবারে আজাদে সাইদি ক্যাপ্টেন ইরানের, তার কাছ থেকে দারুণ একটা রেড ছিল, ভালো রেড, দারুণ একটা টিম এফার্ট চাইনিজ টাইপের রেইডা। ও মাই গুডনেস, মিনলিন ওয়ান্স এগেইন একটা দারুণ ডাইভিং এফার্ট, এবং শেষ পর্যন্ত ম্যাচটা তারা 31-21 পয়েন্টের ব্যবধানে জিতে নিয়েছে ইরানের বিপক্ষে। দারুণ একটা ম্যাচ উপভোগ